প্রিয় শিক্ষার্থী, গুরুকুল অনলাইন লার্নিংয়ে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের বিষয় হচ্ছে টেক্সটাইল র মেটেরিয়ালস। টেক্সটাইল র মেটেরিয়ালসের সপ্তম অধ্যায় আমরা পড়ব। সপ্তম অধ্যায়ে আছে হচ্ছে স্পান্ডেক্স ফাইবার। কি ফাইবার? স্পান্ডেক্স ফাইবার। আমরা গত দিনের ক্লাসে পড়েছি ষষ্ঠ অধ্যায়, আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায়। দেখো, স্পান্ডেক্স ফাইবারটা কি? স্পান্ডেক্স ফাইবার একটি ইলাস্টোমারিক ফাইবার, অর্থাৎ এক কথায় এটা হচ্ছে একটি কৃত্রিম মানের ফাইবার বা কৃত্রিম ফাইবার। ফাইবার সাধারণত দুই প্রকার। কয় প্রকার? একটি হচ্ছে প্রাকৃতিক ফাইবার, একটি হচ্ছে কৃত্রিম ফাইবার। প্রাকৃতিক ফাইবারের মধ্যে অনেকগুলো ফাইবার আছে, কৃত্রিম ফাইবারের মধ্যে অনেকগুলো ফাইবার আছে। আর সেই কৃত্রিম ফাইবারের মধ্যে, সেই অনেকগুলো ফাইবারের মধ্যে এই একটি ফাইবার হচ্ছে স্পান্ডেক্স ফাইবার। এটা সাধারণত ইলাস্টোমারিক ফাইবার, অর্থাৎ রাবারের মতো স্থিতিস্থাপক গুণ সম্পন্ন, অর্থাৎ টেনে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফেরত আসে। এই সমস্ত কার্যপ্রণালী এই ফাইবারের মধ্যে হতে থাকে, এজন্য ইলাস্টোমারিক বা স্থিতিগুণ সম্পন্ন। এই ফাইবারের স্থিতিস্থাপকতা গুণ অত্যন্ত উঁচু মানের, অর্থাৎ স্থিতিস্থাপকতা গুণ অত্যন্ত উঁচু মানের। ইলাস্টোমারিক শব্দটি ইলাস্টিক ও পলিমার থেকে এসেছে। কিসের থেকে এসেছে? ইলাস্টোমারিক শব্দটি ইলাস্টিক ও পলিমার থেকে এসেছে, অর্থাৎ ইলাস্টোমার পলিমার থেকে ফাইবার পাওয়া যায় বলে ফাইবারকে ইলাস্টোমারিক ফাইবার বলে। তাহলে এই ফাইবারের নামকরণটা কেন হলো? আমরা এটা দেখলাম যে ইলাস্টোমার পলিমার থেকে ফাইবারটা পাওয়া যায়। এই ফাইবারটা কি পলিমার থেকে পাওয়া যায়? ইলাস্টোমার পলিমার। এই ইলাস্টোমার পলিমার থেকে ফাইবারটা পাওয়া যায় বলে এখানে বলা হয় ইলাস্টোমারিক ফাইবার। তারপরে দেখো, তাই বলে এই ফাইবারের রাবার বা স্টেনস নাইলনের মতো কোনো প্রকার পদার্থ দ্বারা গঠিত নয়, তাই পুনরায় ফেরত আসে। অর্থাৎ তাহলে এই ফাইবারের গুণটা আমরা কি বুঝলাম? যে ইলাস্টোমার থেকে পায় বলে এটাকে ইলাস্টোমারিক ফাইবার বলে। এটা একটি কি ফাইবার? কৃত্রিম ফাইবার। তাহলে এটা কি কৃত্রিম রাসায়নিক ফাইবার। এই ফাইবার উৎপাদনের কাঁচামাল, অর্থাৎ উৎপাদনের কাঁচামাল স্পান্ডেক্স একটি ইউরিথেন গ্রুপ। কি গ্রুপ? স্পান্ডেক্স একটি ইউরিথেন গ্রুপ, অর্থাৎ এর পলিমার ইউরিয়া দ্বারা সংশ্লেষণ করে প্রস্তুত করা হয়। কি করা হয়? এটা হচ্ছে পলিমার ইউরিয়া দ্বারা সংশ্লেষণ করে প্রস্তুত করা হয়। তাহলে আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে এটি একটি ইউরিথেন গ্রুপ। কি গ্রুপ? ইউরিথেন গ্রুপ। এর পলিমার ইউরিয়া দ্বারা সংশ্লেষণ প্রস্তুত করে সাধারণত এটা তৈরি করা হয়। তারপরে দেখো, ডাইঅ্যাসোসায়ানেটেড ও পলিউরেথেন প্রস্তুত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাঁচামাল। তাহলে কি বুঝলাম আমরা? অ্যাসোসায়ানাইট ও পলিউরেথেন প্রস্তুত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাঁচামাল, অর্থাৎ ডাইঅ্যাসোসায়ানাইট ও ফসজেন ও অ্যামাইড অথবা অ্যামাইনের লবণের সাথে বিক্রিয়া করে প্রস্তুত করা হয়। তাহলে আমরা এটা বুঝলাম যে ফসজেন বা অ্যামাইন বা লবণের সাথে বিক্রিয়া করে এটা প্রস্তুত করে, এটা মনে রাখতে হবে। তারপরে এখানে দেখো, এর একটি ফ্লোচার্ট আছে, যে ফ্লোচার্ট অনুসারে অর্থাৎ তৈরির প্রক্রিয়া কীভাবে আছে ফ্লোচার্টে সাধারণভাবে চিত্র অঙ্কনের সাহায্যে বোঝানো আছে। এখানে দেখো, ফসজেন বা অ্যামাইনকে দুইটাকে একটি জায়গায় প্রক্রিয়া করতেছে। কিসের মধ্যে প্রক্রিয়া করছে? সোসাসায়ানাইট বা মিথাইল সোসায়ানিট। তারপরে দেখো, ইথাইল অ্যালকোহল এটার সাথে যুক্ত করে এটাকে মিথাইল ইউরিয়ার সাথে সংশ্লেষণ করতেছে। মিথাইল ইউরিয়া মেশানোর পর ওটাকে সংশ্লেষণ করে কি করতেছে? সেগমেন্টেড পলিইউরেথেন তৈরি করতেছে। সেগমেন্টেড পলিইউরেথেন যখন তৈরি করতে, এটাকে দুই ভাগে আবার ভাগ হয়ে যায়। একটা হচ্ছে পলিস্টার টাইপ পলিইউরেথেন, একটা হচ্ছে ইথার টাইপ পলিইউরেথেন। এটাকে আবার দুইটা এক জায়গা হওয়ার পরে এই দুইটাকে আবার দুই অণু ডাইআয়োসায়ানাইট এবং পলিমারাইজেশন বিক্রিয়া সম্পন্ন করতেছে। দুই অণু ডাইআয়োসায়ানাইটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে? পলিইউরেথেন তৈরি করতেছে। তারপরে দেখো, পলিইউরেথেন যখন তৈরি করে তখন দেখো দুই অণু ডাইআয়োসায়ানাইট এবং পলিমারাইজেশন বিক্রিয়া সম্পন্ন টারশিয়ারি অ্যামাইড বা অ্যামাইন লবণের উপস্থিতিতে কি করে? পলিইউরেথেনে আবার রূপান্তরিত, তাকে আবার গ্লাইকল বা ডাইঅ্যামিন হাইড্রোজেন বা পানির সাথে সংমিশ্রণ করে পলিমারাইজেশন করতেছে। কি করতেছে? পলিমারাইজেশন বলতে এখানে সাধারণত মেশানো হচ্ছে বা প্রক্রিয়া মেশানোর পরে কী করছে? এটা সেগমেন্টেড পলিইউরেথেনে
সাথে যুক্ত করে এটা ড্রাই স্পিনিং বা সলভেন্ট স্পিনিং বিক্রিয়া, অর্থাৎ এটা বিক্রিয়ার মাধ্যমে গাইড রোলার দ্বারা ফিলামেন্টে তৈরি করতেছে। গাইড রোলারের মাধ্যম দিয়ে এক কথা ফিলামেন্ট তৈরি করতেছে। এটাই হচ্ছে স্প্যান্ডেক্স ফাইবার তৈরির ফ্লোচার্ট। আমরা ফ্লোচার্টে যেটা বুঝলাম যে এটা হচ্ছে কীভাবে তৈরি করা হয় এবং এর প্রকৃতিটা কেমন। স্প্যান্ডেক্স ফাইবার উৎপাদন বা প্রস্তুত প্রণালী আমরা একটু জানতে পারি। দেখো, এটি ইউরিথেন গ্রুপ বিদ্যমান, আমরা আগেই বলেছি এটার গ্রুপ ইউরিথেন গ্রুপ। তাহলে ইউরিথেন আবার জৈব সায়ানাইড বা অ্যালকোহল বা কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করে ইউরিথেন গঠন করে। বিক্রিয়াটিও আমরা আগে দেখাইছি যে অন্যভাবে ইউরিথেন গঠন করা যায়, যেমন মিথাইল আয়োসায়ানাইড বা ইথাইল অ্যামাইনের সাথে বিক্রিয়া করে মিথাইল ইউরিয়া গঠন করে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা। তারপরে কি স্প্যান্ডেক্স ফাইবারের প্রস্তুত প্রণালী। দেখো, প্রস্তুত প্রণালী হচ্ছে স্প্যান্ডেক্স ফাইবার কমপক্ষে 85% সেগমেন্টেড পলিইউরেথেন। কত পার্সেন্ট? 85% সেগমেন্টেড পলিইউরেথেন দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। লম্বা শিকল সম্মিলিত একটি পলিমার। তাহলে কী হচ্ছে স্প্যান্ডেক্স প্রস্তুত প্রণালীটা আমার এভাবে মনে রাখতে হবে যে স্প্যান্ডেক্স ফাইবার কমপক্ষে 85% সেগমেন্টেড পলিইউরেথেন দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি লম্বা শিকল সম্মিলিত একটি পলিমার। এটাই হচ্ছে স্প্যান্ডেক্স ফাইবারের প্রস্তুত প্রণালী। তারপরে দেখতে পারো 1 নম্বর হচ্ছে কি প্রি পলিমার উৎপাদন। আবার প্রি পলিমারের সাথে ডাইআইসোসায়ানাইটের বিক্রিয়া অর্থাৎ পলিমারাইজেশন করতে হয়, তাকে সেগমেন্টেড পলিইউরেথেন গঠন করাতে হবে। সেগমেন্টেড পলিইউরেথেন গঠন করার পর কী করতে হবে? এখানে আবার দেখো প্রি পলিমার উৎপাদনটাকে এই সেগমেন্টেড পলিইউরেথেন ফাইবারকে 2 ভাগে ভাগ করা হতে পারে। একটা হলো পলিস্টার টাইপ, আর যে পলিইউরেথেন টাইপ, এটাকে প্রি পলিমারের উৎপাদন করা। অর্থাৎ প্রথমে পলিস্টার টাইপে ডাইঅ্যালকোহল যেমন ইথিলিন গ্লাইকলের সাথে অ্যাডিপিক অ্যাসিড বিক্রিয়া করে পলিস্টার উৎপন্ন করে যা পরবর্তীতে ইউরিথেন তৈরি করা যায়। আর পলিইথার টাইপের রিংগুলো ভেঙে পলিমারাইজ করে সোজা শিকল বা পলিইথারাই সাথে যৌগ করে অ্যাডিপিক অ্যাসিডে বিক্রিয়া করে পলিইথার টাইপের রিংগুলো তৈরি করা হয়। এটা হচ্ছে এর তৈরি প্রক্রিয়া। তাহলে আমরা তৈরি প্রক্রিয়া বুঝেছি। এখানে দেখো কয়েকটি ফাইবারের স্প্যান্ডেক্স ফাইবারের প্রকারভেদ। স্প্যান্ডেক্স ফাইবারের ব্যবহারের উপর ভিত্তি করে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। একটা হচ্ছে দেখো বেয়ার ইয়ান, আর একটা হচ্ছে কভার্ড ইয়ান, একটা হচ্ছে কোর স্পানিয়ান, আর একটা হচ্ছে বেলেন্ড স্পানিয়ান। তাহলে বেয়ার্ড ইয়ানটা কি? দেখো, কভার বা আবরণ ছাড়া যে ফিলামেন্ট, অর্থাৎ কোনো প্রকার কভার বা আবরণ নাই, সেটার যে ফিলামেন্ট বা মাল্টিফিলামেন্ট ইয়ান ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? বেয়ার্ড ইয়ান বলা হয়। এই সুতা হালকা কাপড়ের জন্য ও অধিক স্থিতিস্থাপকতার জন্য তৈরি হয়। এই সুতা কিসের জন্য তৈরি হয়? হালকা কাপড়ের জন্য এবং অধিক স্থিতিস্থাপকতার জন্য তৈরি হয়। এই সুতা তৈরির খরচ কম। খরচ কম। তারপর কি? কারণ আবরণ দেওয়া হয় না। আবরণ দিতে গেলে একটু খরচ বেশি হয়। তাহলে এই সুতা যখন আবরণ দেওয়া লাগে না, তখন এই সুতার ক্ষেত্রে আর একটু ওই যে কাজটা আবরণ দিতে গেলে একটু সময়ও বেশি হবে, আবার যে প্রয়োজনীয় কাঁচামাল ব্যবহার করা হবে, এই সমস্ত কাঁচামাল যখন দেওয়া হবে না, তাহলে কি হবে? পুরোপুরি কাঁচামালটা অতটুকু পরিমাণ বেঁচে যাবে, এজন্য খরচও কম হবে। এক্ষেত্রে সুতা হালকাও হচ্ছে, আবার অধিক স্থিতিস্থাপকতার জন্য তৈরিও হচ্ছে। তারপরে দেখো, এই সুতা তৈরির খরচ কম, কারণ আবরণ দেওয়া হয় না, এর জন্য এই ইয়ানে মোজার উপর দিকে হুঁশিয়ারি সাপোর্ট হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া সাঁতারের পোশাক তৈরিতে যথেষ্ট ব্যবহার করা হয়। তাহলে বেয়ার্ড ইয়ান সাঁতারের পোশাক তৈরিতেও যথেষ্ট পরিমাণে ব্যবহার হয়। আরেকটা হচ্ছে কভার্ড ইয়ান। রাবার থ্রেডে যেমন কভার করা হতো, তেমনি একই পদ্ধতিতে ইয়ার্ন কভার করা হয়ে থাকে। অর্থাৎ এই সিঙ্গেল বা ডাবল 2 ধরনের কভার করা। একটা হচ্ছে ইয়ার্ন সার্কুলার নিটিংয়ে ব্যবহার করা হয়। এছাড়া সকল প্রকার কাপড়ের স্টেজ প্রয়োজন, যেমন ফাউন্ডেশন গার্মেন্টস বা সুইমিং ওয়্যার বা সাপোর্ট হোজ আবার ইত্যাদি কাপড়ে ব্যবহার করা হয়। অর্থাৎ ইলাস্টিক বা কভার, ইলাস্টিসিটি ইত্যাদি যাবতীয় কোনো কিছু ব্যবহার করতে হলে সেটাকে কভার্ড ইয়ার্ন বলে। দেখো, কোর স্পানিয়ান, এই ইয়ার্ন তৈরি পদ্ধতি কভার্ড ইয়ার্নের মতো। তাহলে এই ইয়ার্ন তৈরি পদ্ধতি কিসের মতো? কভার্ড ইয়ার্নের মতো। তাহলে প্রচলিত কটন বা উল স্পিনিং পদ্ধতি আবরণকারী ফাইবার টুইস্ট করে স্প্যান্ডেক্স ফাইবারকে কোষের মতো আবৃত করে
ইয়ার্নের স্থিতিস্থাপকতার ক্ষমতা বহিরাবৃত বা টুইস্টেড ইয়ার্নের কোষ এর লম্বা হওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে। তাই এই ইয়ার্নের মোট সুতার সংখ্যা 5 থেকে 15 ভাগ, অর্থাৎ স্পান্ডেক্স কোট থাকে, তবু এই সুতা একই ব্যাসের থার্মোপ্লাস্টিক দ্বারা গঠিত হয়। তাহলে ইয়ার্ন থেকে অনেকটা ক্ষমতা সম্পন্ন। কোর স্পান ইয়ার্ন সাধারণত ভারী কাপড়ের জন্য ব্যবহার হয় না, অর্থাৎ এছাড়াও বিভিন্ন ধরনের নিটেড কাপড় বা স্পোর্টস ওয়্যার বা ইউনিফর্ম ইত্যাদিতে ব্যবহারের কাজে এই কোর স্পান ইয়ার্নটা। আর একটা হলো স্পান্ডেক্স ফাইবার, ব্লেন্ড স্পান ইয়ার্ন। তাহলে 4টির মধ্যে 3টা আমরা বলেছি, আরেকটা হচ্ছে ব্লেন্ড স্পান ইয়ার্ন। দেখো, অন্যান্য ইলাস্টিক স্ট্যাপল ফাইবারের সাথে মিশ্রিত করে এই ইয়ার্ন তৈরি করা হয়। এই স্পান্ডেক্স ইয়ার্নের অত্যাধিক ইলাস্টিসিটি থাকার কারণে মিশ্রিত সুতার স্থিতিস্থাপকতা গুণ বেশি সমৃদ্ধ থাকে। এই সুতা নির্মিতে কাপড় ক্যালেন্ডারিং করতে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। এই স্পান্ডেক্স ফাইবারের বিশেষণ ক্ষমতা কম, তাই তবে মিশ্রিত ফাইবারে এর ক্ষমতা অনেক বেশি থাকে। তাহলে আমাদের এগুলো মনে রাখতে হবে। একটাই বৈশিষ্ট্য আমাদের স্পান্ডেক্স ইয়ার্নের, সেটা মনে রাখতে হবে, যেটা কি স্পান্ডেক্স ইয়ার্ন দিয়ে এককভাবে কোনো কাপড় তৈরি করা হয় না। স্পান্ডেক্স ইয়ার্ন দিয়ে কী করা হয় না? এককভাবে, অর্থাৎ শুধু স্পান্ডেক্স ইয়ার্ন দ্বারা কোনো কাপড় তৈরি করা হয় না, অন্য সুতার সাথে স্পান্ডেক্স ইয়ার্ন মেশায়ে কাপড় তৈরি করা হয়, এটা মনে রাখতে হবে। সাধারণত এই ইয়ার্ন অন্য ইয়ার্নের সাথে মিলিয়ে ব্লেন্ডিং করা হয়। দেখছো? তাহলে আমি যে বললাম যে এটা সাধারণত এটার সাথে আরও অন্য সুতা মিশিয়ে তৈরি করা হয়, অর্থাৎ তাই স্পান্ডেক্স ইয়ার্নের তৈরি কাপড়ের কার্যকারিতা নির্ণয় করতে হলে এই কাপড়ের ওপর যে সুতা ব্যবহার করা হয়েছে সে সুতার বৈশিষ্ট্য বিবেচনায় আনতে হবে। অর্থাৎ এই সুতার সাথে যে সুতাটা ব্যবহার করতে হবে সেই সুতাটা যদি শক্তিশালী হয় তাহলে আমাদের কাপড়টা কী হবে, মানে শক্তিশালী হবে। তাহলে আমাদের যদি এটা না দেওয়া যায় তাহলে কাপড়টা শক্তিশালী হবে না। তারপরে ধোয়ার একটি প্রকারভেদ, অর্থাৎ ইঞ্জিন। দেখো, স্পান্ডেক্সের কয়েকটি নিয়ম আছে। স্পান্ডেক্স ইয়ার্ন দিয়ে যদি এককভাবে কোনো কাপড় যখন তৈরি করা হয় না, তার সাথে যখন মেশানো হয়, তাহলে কাপড় যদি মেশাতে হয় তাহলে কি হয়, ওই সুতার শক্তি যদি ভালো থাকে তাহলে ওই কাপড়ের শক্তিও ভালো হবে। তাহলে ওই পাশাপাশি ব্যবহৃত সুতার গুণের উপর নির্ভর করে ওই কাপড়ের গুণাগুণ। তারপরে দেখো স্পান্ডেক্স ফাইবারের ভৌত গুণাবলী। দেখো, শক্তি, ইলাস্টিসিটি, অর্থাৎ কম শক্তিশালী। তারপরে কি স্ট্রেস ইলাস্টিসিটি, এটা কি চমৎকার স্থিতিস্থাপকতা গুণসম্পন্ন বা ছিঁড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত 400 থেকে 700% প্রসারিত হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে প্রসারিত হওয়ার পরে ছিঁড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রসারিত হতে থাকে। 2% প্রসারণ করে ছেড়ে দিলে 100% পুনরুদ্ধার হয়। তারপর কি টাফটেড ইন্ডেক্স, এটা কি 2.55। তারপরে কি স্থিতিস্থাপকতা গুণাঙ্ক 0.007 থেকে 0.0020 গ্রাম ডেনিয়ার। রেসিলিয়েন্সি কি অত্যন্ত ভালো। ঘর্ষণ ক্ষমতা অত্যন্ত ভালো। আয়তনগত স্থায়িত্ব, পানিতে সংকুচিত হয় না। তাহলে এইগুলা। তারপর দেখো, এটা হচ্ছে রাসায়নিক কিছু গুণাবলী আছে। একটা হচ্ছে বিলিসে ক্রিয়া 150 ডিগ্রি সেলসিয়াসের নিচে বিলিসের প্রতিরোধ ক্ষমতা ভালো। কিছু উৎপাদনকারী রাবার বোরেট বিলিস বিশেষ উপযোগী বলে উল্লেখ করে থাকে। দেখো, তারপরে অ্যাসিডে ক্রিয়া কি, প্রায় সব অ্যাসিডের প্রতিরোধ ক্ষমতা ভালো, তবে কিছুটা বিবর্ণ হতে পারে, অর্থাৎ বেশিরভাগ অ্যাসিডের ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা ভালো, কিন্তু কিছু অ্যাসিডের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এগুলো হচ্ছে স্পান্ডেক্স ফাইবারের রাসায়নিক গুণাবলীর মধ্যে পড়ে। এর ব্যবহার, স্পান্ডেক্স ফাইবারের ব্যবহারের বর্ণনা দেওয়া হলো। দেখো, ব্যবহার কি, একটা কোর স্পান্ডেড ইয়ার্ন অধিক স্ট্রেস ক্ষমতা সম্পন্ন বিধায় এটি বিভিন্ন ধরনের নিটেড কাপড়, স্পোর্টস ওয়্যার, ইউনিফর্ম তৈরিতে ব্যবহার করা হয়। অর্থাৎ এটার সুতার শক্তি কম, কিন্তু অন্য সুতার সাথে মিশায়ে তৈরি করা হয়, যেটা স্পোর্টস ইয়ার্ন বা সাপোর্ট কাপড় ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে দেখো, বেয়ার্ডিয়ান মোজার উপর দিয়ে
হুঁশিয়ারি সাপোর্ট হিসাবে ব্যবহার করা হয়। তারপরে কি বিয়ার্ডিয়ান সাঁতারের পোশাক হিসাবে ব্যবহার করা হয়। তারপরে কি আবার দেখো মোজার উপরের দিকে ইলাস্টিক হুঁশিয়ারি সাপোর্ট হিসাবে ব্যবহার করা হয়। আবার কি কভার্ডিয়ান ফাউন্ডেশন গার্মেন্টস বা সুইমিং ওয়্যার বা সাপোর্ট হোজ ইত্যাদি কাপড় তৈরিতে ব্যবহার হয়। তারপরে কি স্পান্ডেক্স ও নাইলন মিশ্রিত করে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি কাপড় তৈরিতে ব্যবহার হয়। তারপরে কি বাড়িতে ব্যবহারযোগ্য কাপড় যেমন লেস, শর্টিং, জ্যাকেট, স্কি প্যান্ট, তারপরে কি সুইমিং স্যুট ইত্যাদি কাপড় তৈরিতে এটা ব্যবহার করা হয়। উচ্চ রেসিলিয়েন্সি ক্ষমতা সম্পন্ন পোশাক তৈরিতে এই ফাইবার ব্যবহার করা হয়। এই ফাইবারের ঘর্ষণ ক্ষমতা বেশ ভালো বলে উচ্চ ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা পোশাক তৈরিতে এই ফাইবার ব্যবহার করা হয়। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এই ফাইবার দিয়ে কেমন কি করা হচ্ছে। তারপর দেখো অনেকগুলো প্রশ্ন আছে, দেখো কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমটা দেখো, স্পান্ডেক্স কোন শ্রেণীর ফাইবার? স্পান্ডেক্স একটি ইলাস্টোমারিক ফাইবার, অর্থাৎ তারপর দেখো স্পান্ডেক্স ফাইবারকে ইলাস্টোমারিক ফাইবার বলা হয় কেন? ইলাস্টোমার পলিমার থেকে পাওয়া যায় তাই বলে ইলাস্টোমারিক ফাইবার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এত সময় শিখলাম কি যে স্পান্ডেক্স ফাইবারটা কি, এই ফাইবারের প্রকারভেদ কি, এই ফাইবার কেমন প্রকৃতির এবং এই ফাইবারের ব্যবহারটা কিভাবে হয় এবং কোন প্রক্রিয়ায় ব্যবহার হচ্ছে এবং এই ফাইবারের শক্তি কেমন, ভৌত গুণাবলী কেমন, রাসায়নিক গুণাবলী কেমন, যাবতীয় এই অধ্যায়ে আমরা শিখলাম। প্রিয় শিক্ষার্থী, এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে গুরুকুল অনলাইন লার্নিংয়ের শুভেচ্ছা রইল।